যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া। স্বামীর চেয়ে দামি কিছু নেই রে এই দুনিয়া। কথাটা সত্যি বলে একটু জোরদার হাততালি হবে সকলে মিলে। থ্যাংক ইউ। যে করি না স্বামী ভক্তি, যে করি না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায়। গৃহলক্ষ্মী নারী যে হয় সমাজের সম্মান, যুগে যুগে আছে কত নারীর অবদান। গৃহলক্ষ্মী নারী যে হয় সমাজের সম্মান, যুগে যুগে আছে কত নারীর অবদান। সাবিত্রী বেহুলা সতী, সাবিত্রী বেহুলা সতী মরা স্বামীর প্রাণ বাঁচায়। স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায়। সংসারে সুখের হয় রমণীর খুনি, সতী করে পতি সেবা জনম জনমে। আছে তো শাস্ত্র বলছে, আমার শাস্ত্রটা তো যদিও সবাই পড়িনি কিন্তু ঠাকুমাদের কাছে শুনেছি সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু আজকালকার সেটা হয় কি, দাদা ভাইরা যতদিন বিয়ে না করে ততদিনই সুখে থাকে, আর যে বিয়ে করে বউ নিয়ে আসে হাড়ি ভাগ হয়ে যায়। এদিকে হয় কিনা জানি না, আমাদের নদিয়া কলকাতার দিকে তাই হয়, ছেলেরা সব জায়গায় তাই, তাই না বলো, মানে হাড়ি আলাদা হয়ে যায়। তাহলে কি সংসার সুখের করছে? আসলে মেয়েদের যেটা দরকার, সব থেকে মেয়েদের বড় গুণ হলো ধৈর্য আর লজ্জা। এখনকার মেয়েদের ধৈর্যও নেই, লজ্জাও নেই। এই জন্য কি, তাই তো
ধৈর্যটা খুব দরকার। ধৈর্য একেবারে নেই, লজ্জা শরম তো একদম মাথায় শিখেই তুলে দিয়েছে। এই জন্যই সংসার আর সুখের হচ্ছে না। একদম বউ আসার পরে সংসার ভাগ হয়েছে, সবাই সমান নয় কিন্তু, কিন্তু ম্যাক্সিমাম মানে 100টার মধ্যে 98 মেয়েরাই এটা করে ফেলছে। কারণ মেয়েদের মনটা কি বলুন তো, আমরা একটু বেশি হিংসুটে। আমি আমার স্বামীরটা আর ছেলেরটা রান্না করব। আর ছেলেদের মনটা কি বলুন তো, এত বড়, বাবা মা জ্যাঠা কাকা পারলে সারা পরিবার নিয়ে যদি বলে যে সংসার করতে পারে, সারা পরিবারের জন্যই খাটবে, সারা পাড়ায় নিয়ে খাটবে। ওদের সাথে আমাদের মনের অনেক ডিফারেন্স, আকাশ আর পাতাল যতটা ডিফারেন্স হয় তার চেয়েও বেশি। ওদের মতো মন আমরা কোনোদিনও হতে পারবো না। ওদের মতো যদি হতে পারতাম তাহলে আমরা সবাই সতী হয়ে যেতাম। কিছু মনে করবেন না, ম্যাক্সিমাম দেখবেন ছেলেরা আগে চলে যায়, মেয়েরা পরে যায় পৃথিবী ছেড়ে। কেন বলুন তো, ওরা সৎ মানুষ। গাছে যেরকম ভালো ফুলটা আগে সবাই ছিঁড়ে নিয়ে যায়, ঠিক তেমনি পুরুষ মানুষরা বেশি ভালো মানুষ হয়। তারা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র মানুষ, তাই ওরা ভগবানের কাছে আগে যায়, আমরা পরে যাই। হ্যাঁ, ওটা কষ্টে, তাই কি বলছে দেখুন, সংসার সুখের হয় রমণীর গুণী, সতী করে পতি সেবা জনম জনমে। সতী হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পরিলে, থাকে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে। আছে, আমি এক হাত সিঁদুর পড়েছি, শাখা পলা সবই পড়েছি, তাহলে সতী হওয়া যায়? কখনো না। সতী কাকে বলে, সহধর্মিণী কাকে বলে? যে স্বামীর ধর্মকে রক্ষা করে সে হলো সহধর্মিণী। স্বামীর ধর্মটা কি? প্রত্যেকটা পুরুষ মানুষ চায় আমি আমার বাবা মাকে নিয়ে থাকবো, বাবা মার থেকে আলাদা হয়ে চলে যাবো। এটা কিন্তু ধর্ম নয় ছেলেদের কাছে। একটা ছেলে সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত মনে করেন পরিশ্রম করছে, কেউ কেউ রাত 4টেও বেরিয়ে যায়, কেউ রাত 3টেতেও বেরিয়ে যায়। কেন? আপনাকে আমাকে এবং আমার ফ্যামিলিকে সুখী করবার জন্য টাকা রোজগার করছে। কিন্তু স্বামী যদি 10টার জায়গায় 12টায় বাড়ি আসে, আমরা মেয়েরা কি করি বলুন তো? হাজার প্রশ্ন করি না? এতক্ষণ কোথায় ছিলে, কেন ছিলে, 2 ঘন্টা কোথায় ছিলে, তাকে যে দুটো ভাত দেবো এটা ভুলে গিয়ে আগে প্রশ্ন করে নি, তারপরে ফোনে তো অনেক জ্বালাতন করি। তো ওরা তো মানুষ, ওরা তো রোবট না বা মেশিন না বা যন্ত্র না। 24 ঘন্টা একইভাবে তোমাকে সার্ভিস দেবে। মেশিনও খারাপ হয়, জেনারেটারে তেল দিলে তবে জেনারেটার চলবে, জেনারেটারে তেল না দিলে জেনারেটার চলবে না। তাহলে ওদেরকে যদি আমরা এরকম প্রেশার দিই তাহলে কিন্তু সংসারটা সুখের হবে না। এই জন্যই ছেলেরা কিন্তু মদ খেতে চলে যায়, বউর কাছে ভালোবাসা পায় না। তখন কি মনে করে, বাবা বাড়িতে গেলেই তো বউ হাজার প্রশ্ন করবে, বাবা বাড়ি যাওয়ার দরকার নেই, বউ ঘুমিয়ে যাক তারপরে বাড়িয়ে যাব। এই যে ছেলেরা নিজের বউ বাদ দিয়ে আরো অনেক মেয়ের সঙ্গে প্রেম করছে, এটা দোষ আমাদের। আমরা যদি সঠিক ভালোবাসা দিতাম আমার স্বামী কোনোদিনও যেত না, কারণ ছেলেরা একটু ভালোবাসার পাগল। এই ভালোবাসাটা আমরা দিতে পারি না, বিশ্বাস করি না, তাই একটু শান্তির খোঁজে ওরা মদ খেতে চলে যাচ্ছে, অন্য মেয়ে ছেলের কাছে চলে যাচ্ছে। কথাটা ঠিক বললাম কি না? তো মেয়েদের বলবো, ছেলেরা হচ্ছে ঘুড়ি, মেয়েরা হচ্ছে লাঠাই, লাঠাই আমাদের হাতে। তাই ছেলেদেরকে মানে পুরুষ মানুষকে যত ভালোবাসা দেবে, তুমি যদি একবার শখ করে বলো ওগো এবার জন্মদিনে আমাকে কিন্তু একটা কানের কিনে দেবে, তো পুরুষ মানুষ এমনই একজন হয়, হাজার কষ্ট হোক ও দেখবে বউ আমাকে এটা চেয়েছে, যদি টাকা নাও থাকে রক্ত বিক্রি করে হোক, কিডনি বিক্রি হোক, লোন করে হোক, তোমাকে জন্মদিনের দিন ঠিক কানেরটা দেবে। ওরা এক কথার মানুষ, 10 কথার মতন নয়। আমরা হচ্ছে 10 কাটা পটপট 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 করে বলতেই থাকবো, কিন্তু ওরা একটা কথাই দেবে, সেটা সঠিক কথা দেবে, কিন্তু আমরা সেটা নেওয়ার যোগ্য নয়। পাত্র যদি ফুটো হয় জল তো সব বেরিয়ে যাবে, আমরা ফুটো পাত্র। পাত্রটা যদি ভালো হতাম তাহলে কলসিটা ভরাট হতো। ছেলেরা জল ঢেলেই যাচ্ছে আর মেয়েরা হচ্ছে ফুটো কলসি, বেরিয়ে সব চলে যাচ্ছে। কথাটা ঠিক বললাম কি না? একটু হাততালি হবে। তো মেয়েদের কাছে আমি 1 বছরের জন্য সময় চাইলাম, আমার কথা শুনে 1 বছর আমার কথা শুনে চলো, স্বামীকে ভালোবাসো, কোনো প্রশ্ন হবে না, শুধু দাও ভালোবাসা, দাও যত্ন, দাও কেয়ার দাও। তারপরে যদি আমার কথা না মেলে তারপরে আমাকে যত ইচ্ছা গালাগালি দিও, আমার ফোন নাম্বারটা ইউটিউবে দেওয়া আছে, ফোন করে কিস্তি খামারি বলে দিও। তাই কি বলছে শুনুন, সতী হওয়া যায় না শুধু শাখা সিঁদুর
পড়িলে থাকে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে। দিলি বলে স্বামী সেবাই, দিলি বলে স্বামী সেবাই জগৎ স্বামী পাওয়া যায়। মেয়েদের গয়া কাশী বৃন্দাবন কোথাও যেতে হবে না গো, ঘরেই রয়েছে জ্যান্ত দেবতা, সেটা হলো স্বামী দেবতা। আপনার এই যদি এটা তো মানে বীরভূমে যারা যারা গেছে জানে, জয়দেব ধামে পদ্মাবতী সারা জীবন তার স্বামীকে ভালোবেসেছে, আর জয়দেব সারা জীবন ভগবান কৃষ্ণকে ভালোবেসেছে। কিন্তু কৃষ্ণ আগে কাকে দেখা দিল? পদ্মাবতীকে। কেন? সে তার স্বামীকে মানুষ না ভগবান রূপে ভালোবাসতো। তো স্বামীকে একটু ভগবান রূপে ভালোবাসো। ছেলেদের অনেক তীর্থ দরকার, মেয়েদের কোনো দরকার নেই। ঘরেই রয়েছে শিব, বাবা ভোলানাথ, একটু ভালোবাসো, যত্ন করো, দেখবা ঘরে বসেই ভগবান কৃষ্ণের দর্শন পাবে। এটা আমার কথা নয়, কিন্তু এটা আমাদের হিন্দু শাস্ত্রের কথা, কি ঠিক কিনা? তা জোরদার একটু হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ। তাই কি বলছে দেখুন, দিলি বলে স্বামী সেবাই, দিলি বলে স্বামী সেবাই জগৎ স্বামী পাওয়া যায়। স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায়। যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বউ ভবাকে তার মানায়। স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নেই রে এই দুনিয়ায়। বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি, রসকুণ্ড কি।